আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে রান্না করব হচ্ছে ভর্তা, কালো জিরা ভর্তা। খুবই উপকারী একটা ভর্তা। এটা সবার জন্যই খুব উপকারী। কালো জিরাটা কিন্তু সবার জন্য খুব উপকারী একটা জিনিস। তো এখানে আমি আধা কাপ পরিমাণ কালো জিরা নিয়ে নিছি। কালো জিরাটা আমি ভালো করে ভেজে নিব। এখানে আমি 6 পিস শুকনা মরিচ নিয়ে নিয়েছি, 4 পিস রসুন নিয়েছি। তো এখন আমি একে একে সব ভেজে নিব। প্রথমে আমি কালো জিরাটা ভাজবো। কালো জিরাটা অনেক সুন্দর করে ভেজে নিব। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কালো জিরাটা বেশি তিতা লাগে। হালকা করে ভেজে নিব। এখানে আমি শুকনা মরিচটা একটু হালকা ভেজে নিচ্ছি। শুকনা মরিচের সাথে আমি রসুনটাও দিয়ে দিব, সাথে পেঁয়াজ দিয়ে দিব। এগুলো আমি হালকা টেলে নিব ভালো করে। ভাজা হয়ে গেলে আমি পাটায় বেটে ভর্তাটা আজকে বানাবো। পাটায় বাটা ভর্তা আর ব্লেন্ডার করা ভর্তার মধ্যে খুবই পার্থক্য আছে। পাটায় বাটা ভর্তার মজাই আলাদা। তো আমি আগে কালো জিরাটা একটু ফাঁকি করে নিব, কারণ কি যখন কালো জিরাটা মচমচা থাকে ওই অবস্থায় যদি ফাঁকি করে না নেওয়া হয় তাহলে পাড়তে কষ্ট হয়ে যায়। তাই আমি গরম গরম কালো জিরাটাকে আগে ফাঁকি করে নিলাম। এখন আমি শুকনা মরিচ দিয়ে কিছু লবণ, স্বাদ মতো লবণ দিয়ে নিব। শুকনা মরিচটাকে একটু বেটে নিব। শুকনা মরিচটা বাটা হয়ে গেলে আমি দিয়ে দিব রসুন আর পেঁয়াজটা। রসুন আর পেঁয়াজের মধ্যে যে পানিটা থাকবে ওটা দিয়ে আমি কালো জিরা ভর্তাটা বানিয়ে ফেলবো। আলগা কোনো পানি আমি এটার মধ্যে মিক্স করব না। সেক্ষেত্রে ভর্তাটা খেতেও টেস্টি লাগবে আর মজাদারও হবে। একটু আঠালো ভাবটা থাকবে। আর যদি পানি দেওয়া হয় তাহলে ভর্তার মধ্যে যে পানি আঠালো ভাবটা থাকে সেটা আর থাকে না। তো সেই ক্ষেত্রে আমি রসুন আর পেঁয়াজগুলি আমি অনেক বেশি ভাজি নেই, কাঁচা কাঁচা ভাবটাও আছে। আর একটু ভাজা হয়েছে এই কারণে, কাঁচাও দেওয়া যায়, ভেজে নিয়েছি আমি এই কারণে। এখন তো গরমের দিন, তাহলে ভর্তাটা রেখে খাওয়া যাবে, আর না হয়তো কাঁচা কাঁচা দিয়ে দিলে ভর্তাটা রেখে খাওয়া যায় না, একদিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। তো অলমোস্ট আমার ভর্তা বানানো প্রায় শেষ। বাটাবাটির ঝামেলার জন্য অনেকেই ভর্তা বানায় খেতে চায় না। তো অবশ্য বাটাবাটি ছাড়াও ব্লেন্ডারেও ভর্তা করা যায়। এই কালো জিরা ভর্তাটা ব্লেন্ডারেও করা যায়, কিন্তু আমার কাছে অবশ্য ব্লেন্ডারে ভর্তাগুলি মজা লাগে না। তাই আর কি আমি আজকে বেটে ভর্তা বানাচ্ছি। ভর্তা তো সবারই খেতে খুব মজাদার লাগে, কিন্তু বানাতে সবারই কষ্ট লাগে। তো অবশ্যই এমন একটা ভর্তা যদি বাসায় বানানো যায়, গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে খুবই মজা লাগে। তো আমার ভর্তা বানানো শেষ। যদি আমার এই ভর্তা বানানো আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার